আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে সেটাকে ব্র্যান্ড চ্যানেলে রূপান্তরিত করতে হয় এবং সাথে সাথে সেটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে হয়। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য বা পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে একটি ব্রাউজার থেকে youtube.com লিখে সার্চ দিব। youtube.com লিখে সার্চ দেওয়ার পরে আমরা এই যে ইউটিউবের ইন্টারফেস আসার পরে ডান দিকে একটা আইকন থাকবে, আইকনের নিচে আমরা যদি ক্লিক করি এরকম একটি ইন্টারফেস আসবে। টিতে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। এরকম লেখা আসলে বুঝতে হবে যে আমাদের কোনো চ্যানেল ক্রিয়েট করা নেই। আর যদি আমাদের চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে আমাদের সামনে ইন্টারফেসটি এরকম আসবে। তো যেহেতু আমাদের কোনো চ্যানেল ক্রিয়েট করা নেই, সুতরাং আমরা একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে আমাদের এই যে নাম চলে আসছে এবং একটি হ্যান্ডেল চলে আসছে। হ্যান্ডেলটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। হ্যান্ডেল হচ্ছে জাস্ট আমরা যেটাকে ইউজার নেম বলি, এখানে ইউটিউব ভাষায় সেটাকে হ্যান্ডেল বলা হয়। আমরা এখানে চ্যানেলটিকে নামটা চেঞ্জ করে দেই, শুধু মাওয়া রাখি। আমরা চ্যানেল ক্রিয়েট করব শুধু মাওয়া। ক্রিয়েট ডান দিকে নিচে কর্নারে লেখা আছে ক্রিয়েট চ্যানেল, আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট চ্যানেল। আমাদের অলরেডি চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। এরকম আসলে সমস্যা নেই, তাহলে রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। এই তো আমাদের সামনে একটি নতুন চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করব। ব্র্যান্ড চ্যানেলটি তৈরি করার জন্য আমরা প্রথমে এই যে আমাদের যে ডান দিকে কর্নার যে আইকন আছে আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ইউটিউব স্টুডিও, আমরা এই ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওটি ওপেন হয়ে গেল, তো আমরা এখান থেকে কন্টিনিউ দিব। দেওয়ার পরে আমাদের সামনে একটি ড্যাশবোর্ড চলে আসছে। আমরা এখান থেকে নিচে কাস্টমাইজেশন আছে, একটু স্ক্রল করে নিচে গেলে আমরা কাস্টমাইজেশন অপশনটি পাবো। এখান থেকে আমরা কাস্টমাইজেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে কিছু সেটিংস আছে চেঞ্জ করে নিব। আমরা তিনটি অপশন আছে এখানে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফরমেশন। লেআউট থেকে আমরা আপাতত কিছু চেঞ্জ করছি না, আমরা শুধুমাত্র এখান থেকে বেসিক ইনফরমেশন চেঞ্জ করব, কিন্তু এই মুহূর্তে করব না। আমরা আগে যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমরা আগে একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করে নিব। তো ব্র্যান্ড চ্যানেল তৈরি করার জন্য আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে চ্যানেল, এই যে বাম দিকে কিছু মেনু দেয়া আছে, জেনারেল, তারপরে চ্যানেল, আমরা এখান থেকে চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পরে এই যে অ্যাডভান্স সেটিংস, আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংসে আসব। অ্যাডভান্স সেটিংসে আসার পর এখান থেকে স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা এরকম একটি অপশন পাবো, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এখান থেকে আমরা ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করব। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে তিনটে অপশন দেওয়া আছে, চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স, ক্রিয়েট এ নিউ চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিংস। এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেল এই অপশনটিতে ক্লিক করব। করার পর আমাদের সামনে এরকম একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করার জন্য একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে ইউ ক্যান ইউজ ইউর ব্র্যান্ডস নেম অর অ্যানাদার নেম। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের ব্র্যান্ড নেম দিব, আমরা মাওয়া নামই রাখবো। এখান থেকে আমরা এই টিক মার্ক দিয়ে দিব, দিয়ে এখানে নিচে অপশন আছে ক্রিয়েট, আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের ব্র্যান্ড চ্যানেলটি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ব্র্যান্ড চ্যানেলটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমাদের সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এই যে আমাদের সামনে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে, এটা আমাদের ব্র্যান্ড চ্যানেলের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা কাস্টমাইজেশনে যাব। কাস্টমাইজেশন থেকে আমরা
ব্র্যান্ডিং এ এখানে আমরা একটি লোগো আপলোড করে দিতে পারবো এবং এখান থেকে আমরা ব্যানার দিতে পারবো। নিচে একটি ওয়াটারমার্ক, ভিডিওর নিচে একটি ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমরা এখানে একটি ওয়াটারমার্কের জন্য আমরা আহ, যে কোনো একটি পিকচার অথবা আমাদের লোগো অথবা সাবস্ক্রাইব এই ধরনের কিছু আমরা এখানে একটি ওয়াটারমার্ক হিসেবে আপলোড করে দিব। তো আমরা এখান থেকে কিছু বেসিক ইনফরমেশন দিব। এখানে আমাদের নেম দেয়া আছে এবং হ্যান্ডেল আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো, দিতে পারবো। যে হ্যান্ডেলটি আমরা ওখানে পেয়েছি ওটা থাক আপাতত। তো আমরা এখানে একটি ডেসক্রিপশন দেব। ডেসক্রিপশন দেওয়ার জন্য আমি একটি ডেসক্রিপশন লিখে রেখেছিলাম। তো আমি ওই ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে এনে দিয়ে দিব। আপনারা আপনাদের মনের মতো করে একটি ডেসক্রিপশন লিখে নেবেন। ঠিক আছে, আমি এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনটি অবশ্যই 1000 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। 1000-এর বেশি ক্যারেক্টার ইউজ করা যাবে না। আমরা এখানে যদি একটু নিচে যাই, আমাদের চ্যানেলে একটি ইউআরএল আছে এবং লিংক। এখানে আমরা কিছু লিংক অ্যাড করে দিতে পারি। আমরা এখান থেকে আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়ার লিংক আছে, যেমন ফেসবুক লিংক, ইউটিউব লিংক, সরি ইউটিউবটা তো, ফেসবুক লিংক, তারপর ইনস্টাগ্রাম লিংক, টুইটার লিংক, সবগুলো লিংক আমরা এখান থেকে দিতে পারি। যেমন আমি এখানে দিলাম ফেসবুক, আমি তারপর এখানে আমার ফেসবুক লিংক দিয়ে দিলাম। ধরেন আমি এখানে আমার সোশ্যাল মিডিয়া লিংক দিয়ে দিলাম এবং নিচে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ট্রাক্ট ইনফো। এখানে আমরা অবশ্যই আমাদের মেইল অ্যাড্রেসটি দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে আমাদের এই কাস্টমাইজেশনের কাজ মোটামুটি এখানে শেষ। তারপর আমরা নিচে যাব, নিচে থেকে আমরা অবশ্যই সেটিংসে যাব। সেটিংসে অনেকগুলি অপশনস আছে এবং এখানে অনেকগুলি কাজ আছে। এখান থেকে আমরা প্রথমে চ্যানেলে যাব। চ্যানেলে আমরা এখানে রেসিডেন্স, কান্ট্রি অফ রেসিডেন্স, এখান থেকে আমরা আমরা যেই দেশে আছি সেখান থেকে আমরা যদি কেউ বাংলাদেশে থাকি তাহলে আমরা বাংলাদেশ দিব, কেউ ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া দিব। এবং এখানে আমাদের কিওয়ার্ড, আমাদের চ্যানেলের কিওয়ার্ডগুলি অবশ্যই আহ, একটু বাছাই করে কিওয়ার্ড দিতে হবে। আমাদের আহ, আমাদের আমাদের চ্যানেলটি কি ধরনের চ্যানেল, আমরা কি নিয়ে কাজ করছি বা কি ধরনের কাজ করব, এগুলো সব বিস্তারিত বিষয়গুলি বিবেচনা করে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব। কিওয়ার্ডগুলি রিসার্চ করে আমরা কিছু কিওয়ার্ড সিলেক্ট করে নিব, নিয়ে আমরা এখানে কিওয়ার্ডগুলি দিয়ে দিব। তারপর অ্যাডভান্স সেটিংসে তেমন বেশি কিছু অপশন নেই। এখানে একটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে আমরা যদি ভিডিওগুলি বাচ্চাদের জন্য বানাই, কিডসদের জন্য বানাই, তাহলে আমরা অবশ্যই এখান থেকে 1 নম্বর প্রথম যে অপশনটি আছে এখানটা আমরা টিক মার্ক করে দিব। আর যদি আমাদের ভিডিওগুলি বাচ্চাদের জন্য না, আমরা যদি ভিডিওগুলি সবার জন্য বানাই, তাহলে আমরা অবশ্যই সেকেন্ড অপশনটিতে টিক মার্ক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের এই পেজে এইখানে অ্যাডভান্স সেটিংস আর তেমন কোনো কাজ নেই। তারপর আমরা এই যে ফিচার এলিজিবিলিটি, আমরা এই অপশনটিতে যাব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে 3টে অপশন আছে: স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স, অ্যাডভান্স ফিচার। স্ট্যান্ডার্ড ফিচারটি অলওয়েজ ইনেবলড করা থাকে। তো সেকেন্ড যে অপশনটি আছে ইন্টারমিডিয়েট ফিচার, এটি যদি আমরা ইনেবলড না করি তাহলে আমরা এখানে একটু দেখেন লেখা আছে ভিডিওস ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেল এন্ড লাইভ স্ট্রিমিং, এগুলো করা যাবে না। 15 মিনিটের উপরে কোনো বড় ভিডিও দেয়া যাবে না। সুতরাং সেজন্য আমরা এটাকে অবশ্যই ইলিজিবল করে নিব। সেজন্য এখানে একটি প্রসেস দেয়া আছে। এখানে আমাদেরকে ফোন ভেরিফাই করতে হবে। সুতরাং আমরা একটি ফোন নাম্বার দিব। আমরা একটি ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফিকেশন করে নেই। এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে, আমরা একটি নাম্বার দেই। নাম্বার চলে আসছে, আমরা এখানে নাম্বারটি দিয়ে দিই 6 ডিজিটের নাম্বার।
8546061 সাবমিট। হ্যাঁ, আমাদের ফোন নাম্বারটি অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে গেছে। এখন দেখেন এখানে এনেবলড লেখা আসছে অলরেডি। আমাদের এই ইন্টারমিডিয়েট ফিচার্সটি এনেবলড হয়ে গেছে। তো আর থার্ড যে অপশনটি আছে অ্যাডভান্স ফিচার্স, এটা আমাদের এই মুহূর্তে দরকার নেই। এখন তারপরে আছে আপলোড ডিফল্ট। এখানে আপলোড ডিফল্টে কিছু জিনিস আছে। সেটি হচ্ছে আমরা যখন কোনো একটি ভিডিও আপলোড করব, তখন আমরা ভিডিওর টাইটেলগুলি আমরা প্রতিনিয়তই চেঞ্জ করি। প্রত্যেকটা ভিডিও টাইটেল একরকম হয় না। সেজন্য আমরা এখানে টাইটেলে কোনো অপশন রাখবো না। ডেসক্রিপশনে আমরা আমাদের নিচে কিছু লিঙ্ক হিসেবে আহ, আমাদের ফেসবুক ফেসবুকের লিঙ্ক অথবা ফেসবুক পেজের লিঙ্ক, এবং আমরা কন্ট্রাক্টের জন্য এখানে একটি ইমেল রাখতে পারি। ভিজিবিলিটিটা এখানে অবশ্যই চেঞ্জ করে দিবেন, আনলিস্টেড দিয়ে রাখবেন। এবং আমরা একটু নিচে গেলে ট্যাগ, আমরা যেই বিষয় নিয়ে চ্যানেল ওপেন করছি, যে বিষয় নিয়ে কাজ করব, আমরা যেই ধরনের ভিডিওগুলি আপলোড করব, আমরা প্রত্যেকেই সেদিকে একটু লক্ষ্য রাখবো যে আমরা ট্যাগ গুলো অবশ্যই বাছাই করে দিব, এবং ট্যাগের ব্যাপারে আমরা অবশ্যই সচেতন হব। কারণ ট্যাগ গুলো যদি আমরা বাছাই করতে না পারি এবং সুন্দরভাবে ঠিকভাবে যদি না দিতে পারি, তাহলে মানে আমাদের চ্যানেলের দর্শক খুব একটা বাড়বে না, তারপরে ভিউজ খুব একটা বাড়বে না। কারণ আমাদের যে টার্গেটেড পিপলরা আছে, তারা যদি আমাদের চ্যানেলটি না দেখতে পারে, তাহলে তো আমাদের চ্যানেল করার কোনো মানেই হয় না। সুতরাং ট্যাগ গুলো আমরা অবশ্যই একটু ভালোভাবে দেখে নিব। এরপরে আছে অ্যাডভান্স। এরপরে আমাদের যে অপশনটি আছে সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে আমরা এখান থেকে আমরা যেই ইয়েতে ভিডিও তৈরি করব, আমরা সেইভাবে ভিডিওগুলো সেই ভাষায় দিয়ে দেব। আমি যেমন বাংলা ভাষায় ভিডিও তৈরি করব, সুতরাং আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব। ক্যাপশন দরকার নেই। টাইটেল যদি আমি ইংলিশে দেই, আমি ইংলিশ সিলেক্ট করে দিব। আর যদি আমি অন্য ভাষায় দেই, তাহলে আমি অবশ্যই অন্য ভাষা সিলেক্ট করে দিব। আমি যদি ইংলিশ দিব, সুতরাং আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিব। ইংলিশ ইউনাইটেড স্টেট। ঠিক আছে, আর কিছু নেই, এখান থেকে আমি সেভ দিয়ে দিব। তাহলে আমার চ্যানেলটি মোটামুটি তাহলে আমার চ্যানেলটি পুরোপুরি ভাবে কাস্টমাইজেশন করা হয়ে গেল। তো আজকে এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।